মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের কারণে জ্বালানি সরবরাহ নিয়ে শঙ্কা থাকায় সরকার যুক্তরাষ্ট্রের কাছে জ্বালানি সহায়তা চেয়েছে বলে জানিয়েছেন জ্বালানি, বিদ্যুৎ ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু। মার্কিন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী পল কাপুরের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের একথা জানিয়েছেন তিনি। এ সময় জ্বালানি ব্যবহারের সাশ্রয়ী হওয়ার আহ্বান জানিয়েছেন মন্ত্রী। মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতে বিশ্বজুড়ে জ্বালানি সরবরাহ নিয়ে শঙ্কা ও উদ্বেগ দেখা দিয়েছে। এই অবস্থায় বাংলাদেশ সরকারও জ্বালানি সরবরাহ ঘাটতি মেটাতে নানামুখী চেষ্টা চালিয়ে যাচ্ছে। দুপুরে সচিবালয়ের ঢাকা সফররত দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী মার্কিন পররাষ্ট্রমন্ত্রী পল কাপুরের সঙ্গে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু বৈঠক শেষে এই নিয়ে কথা বলেন সাংবাদিকদের সঙ্গে। তিনি জানান, সরকার এই মুহূর্তে যুক্তরাষ্ট্রের কাছে জ্বালানি সহায়তা চেয়েছে। যে আপনারা আমাদেরকে এই মানে একটা লং টার্ম আমরা আপনাদের সাথে যেতে চাই, আর দুটো হলো যে এখন যে ক্রাইসিস পিরিয়ডে আমাদেরকে সাপোর্টের জন্য আমরা রিকোয়েস্ট করেছি। তারা বলছে তারা এটা কথা বলে আমাদের জানাবে। বড় ধরনের সংকট যাতে না হয় সেজন্য জ্বালানি ব্যবহারে সাশ্রয় হওয়ার আহ্বান জানান মন্ত্রী। জ্বালানির সাশ্রয় ব্যক্তিগত গাড়ি ব্যবহার বাদ দিয়ে গণপরিবহন ব্যবহার করার আহ্বান জানান তিনি। এছাড়া বিদ্যুৎ সাশ্রয়, শপিং মলগুলোতে অহেতুক আলোকসজ্জা পরিহারের কথা বলেন মন্ত্রী। এই ক্রাইসিস শুধু বাংলাদেশের না, ক্রাইসিস ইন্ডিয়ারও আছে, পাকিস্তানেও আছে, সব জায়গায় আছে। সবাই ফোন নিয়ে মার্কেটে ঘুরতেছে এগুলো কেনার জন্য। তো অন্ধকারে যাবো না, আলোতে থাকবো, এইটা কমেন্ট করা তো আমার জন্য সম্ভব না। আমরা চেষ্টা করছি যাতে কোনো ডিজাস্টার না হয়, সেটা চেষ্টা করছি। দেশে হঠাৎ করে ডিজেলের বিক্রি বেড়েছে জানিয়ে মন্ত্রী বলেন, বাংলাদেশ থেকে তেল ভারতে পাচার হচ্ছে। পাচার ঠেকাতে সীমান্তে কঠোর নজরদারি বাড়াতে বিজেপিকে নির্দেশ দেওয়া হয়েছে। এগুলো আমাদের সাশ্রয়ী হইতে হবে। আনোয়ার হোসেন, নাগরিক।